হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি যারা নবম শ্রেণীর স্টুডেন্ট আছো তাদের ভূগোল সাবজেক্টে আমি পশ্চিমবঙ্গ থেকে কিছু প্রশ্ন আর উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তো আঞ্চলিক ভূগোল, তার মধ্যে পশ্চিমবঙ্গ যে টপিকটা রয়েছে, পশ্চিমবঙ্গের মধ্যে প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে আমি আজকের ধান, পাট, চা এই সব যে প্রধান ফসল তার যে প্রশ্ন উত্তর, তো আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। চলো প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলাতে। উদ্যান কৃষি বা হর্টিকালচারকে কয় ভাগে ভাগ করা হয়? উদ্যান কৃষিকে তিনটি ভাগে ভাগ করা যায়, যথা ফ্লোরিকালচার, ওলেরিকালচার, পোমাম কালচার। খারিফ শস্য কাকে বলে? বর্ষার জলের ওপর নির্ভর করে যে ফসল চাষ করা হয় তাকে খারিফ শস্য বলে, যেমন আমন ধান, পাট। তারপরে হচ্ছে রবি শস্য কাকে বলে? নভেম্বর মাসে শীতকালীন মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সামঞ্জস্য রেখে মূলত জলসেচের ওপর নির্ভর করে যে চাষ হয় তা হলো রবি শস্য, যেমন বোরো ধান, আলু, গম, সবজি। তারপরের প্রশ্ন, জায়িদ শস্য কাকে বলে? গ্রীষ্মকালীন বৃষ্টিহীন অধিক উষ্ণতায় যে ফসল চাষ করা হয় তাকে জায়িদ শস্য বলা হয়, যেমন আউশ ধান, চীনাবাদাম, ভুট্টা প্রভৃতি। নেক্সট প্রশ্ন হচ্ছে, খাদ্য ফসল বা খাদ্য শস্য কাকে বলে? যে সকল দানা জাতীয় শস্য মূলত খাদ্য হিসেবে গ্রহণ করা হয় তাদের খাদ্যশস্য বলে, যেমন ধান, গম। 7 নম্বর, তন্তু ফসল কাকে বলে? যে সকল ফসল চাষ করা হয় মূলত আঁশ বা তন্তু উৎপাদনের জন্য তাদের তন্তু ফসল বলে, যেমন পাট, কার্পাস, শন। নেক্সট হচ্ছে, পশ্চিমবঙ্গে কী কী ধানের চাষ হয়? পশ্চিমবঙ্গে আমন, বোরো ও আউশ ধানের চাষ হয়। চায়ের বিজ্ঞানসম্মত নাম কি? ক্যামেলিয়া সিনেনসিস। পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল কোনটি? চা পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসল। চাকে সোনালী পানীয় কেন বলে? চা বাণিজ্য করে প্রচুর বিদেশি মুদ্রা আয় হওয়ার জন্য একে সোনালী পানীয় বলে। পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে উৎকৃষ্ট মানের চা উৎপন্ন হয়? দার্জিলিং। এখানকার চা দার্জিলিং টি নামে বিশ্ববিখ্যাত। চা চাষের প্রধান অসুবিধা কি? চা গাছের গোড়ায় জল জমে থাকা, তাই পাহাড়ি ঢালু জমিতে চা চাষ করা হয়। তার মানে হচ্ছে চা গাছের গোড়ায় জল জমলেই সেটাই হচ্ছে চা গাছের প্রধান অসুবিধা। নেক্সট প্রশ্ন, সোনার তন্তু কাকে বলা হয়? পাটকে তার সোনালি রঙের জন্য সোনার তন্তু বলা হয়। নেক্সট, কেমন মাটি চা উৎপাদনের জন্য উপযোগী? মৃদু অম্লধর্মী, জৈব পদার্থ সমৃদ্ধ, উর্বর লৌহ মিশ্রিত দোআঁশ মৃত্তিকা বা মাটি চা উৎপাদনের জন্য উপযোগী। নেক্সট, পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো, চা ও পাট। পাট চাষের উন্নতির জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? চাষিদের স্বল্প মূল্যে উন্নত বীজ সরবরাহ, পাটজাত দ্রব্যের বিভিন্নতা বৃদ্ধি করে পাটের চাহিদা বৃদ্ধি, আর হচ্ছে পাট গবেষণাগার স্থাপন। পাট চাষের সমস্যাগুলি লেখো। পাট চাষে উপযুক্ত জমির অভাব রয়েছে। 2 নম্বর হচ্ছে, অধিকাংশ জমি খণ্ডীকৃত হওয়ার জন্য হেক্টর প্রতি উৎপাদন কম। আর 3 নম্বর, পূর্ব এশিয়ার অন্যান্য দেশে পাট চাষ বৃদ্ধি পাওয়ার পাটের চাহিদা কমে যাচ্ছে। 19 নম্বর প্রশ্ন, চা চাষের সমস্যাগুলি লেখো। এ রাজ্যে অধিকাংশ চা বাগিচা পুরানো হওয়ায় চাষের উৎপাদনের পরিমাণ ও গুণের অবনমন ঘটেছে। আর হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা চায়ের উৎপাদনকে ব্যাহত করে। নেক্সট প্রশ্ন, কোন জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়? বর্ধমান জেলাকে। নেক্সট, কয়েকটি উচ্চ ফলনশীল ধানের নাম লেখো। জয়া, রত্না, IR8, IR20, গোবিন্দ, আদিত্য। পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধান ভাণ্ডার বলা হয় এবং কেন? পূর্ব বর্ধমানে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি পরিমাণ ধান উৎপন্ন হয় বলে একে পশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার বলে। 23 নম্বর প্রশ্ন, কোন সময় কোন ধানের চাষ হয়? বোরো ধানের চাষ হয় শীতকালে জলসেচের সাহায্যে, গ্রীষ্মকালে শুষ্ক আবহাওয়ায় আউশ ধানের চাষ হয় এবং বর্ষাকালে আমন ধানের চাষ হয়। 24, পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম? পাট উৎপাদনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা প্রথম। 25 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, ধান চাষের দুটি সমস্যা লেখো।
ধান চাষ বিশেষত মৌসুমি বায়ুর অনিশ্চয়তার কারণে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা সমস্যা, অধিক ফলনে অতিরিক্ত ধানকে মজুত করে রাখার যথাযথ ব্যবস্থা না থাকায় প্রতি বছর চাষিরা ধান চাষে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো স্টুডেন্টস, তোমাদের সাথে আমি 25টা প্রশ্ন আর উত্তর শেয়ার করলাম। তোমরা এই প্রশ্ন আর উত্তরগুলো খাতায় লিখে নাও, আর আমি নেক্সট আরও প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করব।